সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে 19তম নিবন্ধনের লিখিত ব্যাচের আজকের ব্যবহারিক ক্লাস শুরু করছি। আজকের ব্যবহারিক ক্লাসের আলোচনা বিষয় থাকবে নারকেল গাছ সহ দৃশ্যচিত্র। ফ্রন্ট সাইড, মানে ফ্রন্টে কি থাকবে, আপনার নারকেল গাছ থাকবে দুইটা, আর তার নিচ দিয়ে, নারকেল গাছের নিচ দিয়ে, পাতার নিচ দিয়ে দূরে যে গ্রামগুলো দেখা যায়, রিমোট ভিলেজ সিনারি, সেগুলো আমরা আজ প্র্যাকটিস করব। হাউ টু ড্র এ কোকোনাট ট্রি, লেটস গো। Firstly, all of my students, thanks to all, and I request you, please mute your microphone. If any question, please tell me after the class. আমরা প্রথমে কোকোনাট ট্রি অর্থাৎ নারকেল গাছ অঙ্কন করার জন্য একটা বেস লাইন দিয়ে নেব। এইটা আমাদের ভূমি। আপনারা যখন অঙ্কন করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা একটা এরকম বাউন্ডারি দিয়ে নেবেন, চতুর্থ সাইড দিয়ে একটা বাউন্ডারি দিয়ে নেবেন, বড় করে একটা বাউন্ডারি দিয়ে নেবেন। আমরা 6x6 বা 8x8, 4x4, 5x5 এই মাপের ভিতরে অঙ্কন করব, সেটা অনেক পরে। আগে আমাদের মূল বিষয়গুলো একটু বড় করে দেখে নিই, যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো একটু আমরা দেখে নিই। তারপরে আমরা বড় করে অঙ্কন করব। ঠিক আছে? প্রথমে আমরা কি করব, আমাদের বেস লাইনটা সুন্দর করে আমরা দিয়ে নেব। তারপর আমরা বাকি অংশগুলো দিব। এই যে প্রথমে আমরা বেস লাইন দিয়ে দিলাম, এই এই জায়গাটা আপনারা হালকা করে দিবেন। এই জায়গাটা, এই রেখাটা আপনারা কি করবেন, হালকা করে টানবেন, এরকম হালকা করে। আমি একটু ডিপ করে টানছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এরপর আমি কি করব, এই জায়গা থেকে একটু, আমার অন্য অন্য গাছের তুলনায় নারকেল গাছ খেয়ে চিকন এবং লম্বাটে হয়, আমি সেই অনুযায়ী এরকম একটু হালকা বাঁকা করে রেখাটা কি করব, এরকম হালকা বাঁকা করে আমরা একটা রেখা টানলাম। এবার দুইটা একই লেভেলের না দিয়ে, এই যে রেখাটা, এই রেখাটা থেকে কিছুটা দূরত্বে, এই যে এখান থেকে কিছুটা দূরত্বে আর একটা রেখা দিয়ে দিলাম আমি। ঠিক আছে? এই রেখা থেকে কিছুটা দূরত্বে আর একটা রেখা দিলাম, দিয়ে এখানে একটা কি টানলাম, ওই যে এর মতো করে হালকা একটু বাঁকা করে এই যে রেখাটা দিলাম। তাহলে আমার দুইটা রেখা টানা হয়ে গেল। বা কেউ যদি চায় এরকম খুব কাছাকাছি দেবে, এরকম জায়গা দিবে, বেশি দূরে না, এরকম জায়গায় দিবে, কোনো সমস্যা নেই। এরকম জায়গায়ও দিতে আপনারা পারবেন। এরপরে আপনার কি করতে হবে, নারকেল গাছের পাতায় সীমানার, এটা বাউন্ডারি ধরেন, এটা এটা মনে করেন যে বাউন্ডারি, এইটা আমার কি বাউন্ডারি, বাউন্ডারি রেখা হলো এটা। আপনারা এরকম বাউন্ডারি দিয়ে নেবেন একটা, মানে বক্স অঙ্কন করে নেবেন। এটা মনে করেন যে বাউন্ডারি রেখা এটা। এখন আমার এই যে পাতা, নারকেল গাছের পাতাগুলো একটু কি লম্বাটে হয়, এটা হলো ডাটা দিয়ে নিচ্ছেন। ঠিক আছে? কিছু কিছু পাতা এরকম নিচের দিকে নামিয়ে দেবেন, এই যে এরকম নিচের দিকে নামিয়ে দিবেন, এখান থেকে এরকম ঘোরাবেন। এইগুলো আমি একটু ডিপ করে দিচ্ছি, আপনারা কিন্তু হালকা করে দিবেন, হালকা করে দিয়ে পরে গিয়ে ডিপ করবেন। প্রথম চান্সে ডিপ করবেন না। প্রথম চান্সে যদি ডিপ করেন, একবারে যদি ডিপ করেন, পরে আর এটা মেলাতে পারবেন না, মেশাতে পারবেন না, তখন মেলা ঝামেলা। এই জন্য হালকা করে দিবেন। আমি ডিপ করে দিচ্ছি, আমি ফাইনাল করার জন্য এই যে পাতাগুলো দিয়ে দিলাম এই। ঠিক আছে? এরপর এখান থেকে দিলাম, এর পাতাগুলো যেমন দেখা যাচ্ছে তেমন করে দিবেন। এই যে এখান থেকে নিচের দিকে চলে আসলো, এখান থেকে একটা নিচের দিকে চলে আসলো, এই যে এই গাছের উপরে এসে পড়লো, সমস্যা নাই তো। এরপর এই যে গ্যাপ দিয়ে, এখান থেকে এই যে গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে, আপনি আগে বড় বড় করে পাতাগুলো দিয়ে নেন। ঠিক আছে? এই যে পাতাগুলো আগে দিয়ে নেন, গ্যাপে যেগুলো দেখা যাবে সেইগুলো আবার এরকম করে দিয়ে দিয়ে নেবেন, তো দেখতে ভালো লাগবে। এরপর নারকেল গাছের পাতাগুলো কি হবে, একটু লম্বা টাইপের, একটু কি হবে, লম্বা।
আমরা যখন খাজুর গাছ অঙ্কন করছিলাম, খেজুর গাছের পাতাগুলো আমরা ছোট ছোট দিয়েছিলাম, আর নারকেল গাছের পাতা দেবো লম্বা টাইপের। সেই লম্বা টাইপটা কি একটু নোয়ানো নোয়ানো ভাব থাকবে, তাহলে আমরা এই রেখা থেকে এই রেখার সাথে সংযুক্ত না রেখে কিছুটা গ্যাপ দেব। এই রেখার সাথে কিন্তু সংযুক্ত রাখছি না, এই রেখা সাইড দিয়ে এরকম গ্যাপ দিয়ে এরকম একটু রেখা দেবো। এই যে এরকম করে করে রেখা দিলাম, এই কিছুটা গ্যাপ দিয়ে, ওর সাথে কিন্তু সংযুক্ত নাই, কিন্তু এরকম রেখা দিলাম, একটু হালকা একটু ভাঁজ টাইপ করে দিলাম। এর এই সাইডে পাতা দেখা যাচ্ছে না, নিচের দিকে নুয়ে আছে তো এই জন্য। সেম ভাবে এখান থেকে এরকম এরকম একটু নুয়ে নুয়ে আছে, এরকম করে দেখাই দেন, একটু লম্বা টাইপের করে দেবেন। কারণ নারকেল গাছের পাতাগুলো একটু কি হয়, এরকম লম্বা টাইপের হয়। সেম ভাবে এই পাতাগুলো হবে এরকম, এই যে একটা পাতা আর একটা পাতার উপরে পড়তেই পারে, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, একটা পাতার একটা পাতার উপরে পড়তেই পারে, ওটা কোনো বিষয় না। এইটা শুধু আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটা এই যে কোনটা উপরের পাতার কোনটা নিচের পাতা, এইটা আপনাকে পার্থক্য করে দেখাতে হবে। এখান থেকেও সেম ভাবে এরকম করে দেন, এরকম করে দেন, এটাও দেন এরকম, এরকম করে করে একটু বড় করে দেবেন। মাঝখানে একটু বড় হয়, পিছনে এবং নিচে একটু ছোট হয়। এই পাতাটা কি দুই সাইডে দেখা যাবে, এই পাতাটা দুই সাইড দিয়ে দেখা যাবে। এবং এই পাতাগুলো কিছুটা এরকম নিচের দিকে এরকম নুয়ে নুয়ে আছে, এরকম মাথা নিচের দিকে নুয়ে আছে, এই ভাবটা একটু দেখাই দেবেন, এই ভাবটা একটু দেখাই দেবেন। এই যে এখানে একটা বড় একটা গ্যাপ, এই গ্যাপে একটা পাতা দেখাই দেবেন। এই যে পিছ দিয়ে পিছন দিয়ে একটা পাতা এরকম করে দেখাই দেবেন, এখান থেকে একটা পাতা এরকম করে দেখাই দেবেন। এইবার পাতা দেওয়ার পরে যদি গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে, যেমন মনে করেন যে এখান থেকে একটা পাতা এরকম নিচের দিকে দেখাই দিলেন এরকম করে, এটা এর নিচ নিচ দিয়ে আসছে, তাহলে এই গ্যাপটা কিন্তু ভরাট হয়ে গেল। এইভাবে আপনি দেখাই দিবেন। এরপরে আমি বলছিলাম কি যে এই যে রেখাটা আছে ওই রেখাটা থেকে সামান্য একটু গ্যাপ রাখতে, তাহলে ওইটা আমরা একটু কি করে দেবো, এটা ডাটা, এটা আপনার ডাটা, ডাক নারকেল, করতে হবে স্যার। এই যে ডাটা হিসাবে আমরা দেখাই দিলাম। এই গোড়াগুলো সব একটু কি করব, মোটা করব। যারা বুঝতে পারছেন না বা ভালো দেখতে পাচ্ছেন না, স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করেন, স্ক্রিনের উপর ডাবল ক্লিক বুঝতে করেন। পারছি স্যার, বুঝতে পারছি। ডাবল ক্লিক করলে দেখবেন যে এই ছবি একদম আমি যেটা আঁকাচ্ছি সরাসরি একদম সেরকমই দেখা যাবে। এরপরে আমার কাজ কি, এই যে আমার এই পাতার কারণে কিন্তু এই কাণ্ডগুলো দেখা যাচ্ছে না, তাহলে আমার এই জায়গা থেকে এই অংশগুলো দেখা যাচ্ছে নারকেল গাছের। তো নারকেল গাছের কি হবে, এই অংশগুলো এরকম একটু ভাঁজ ভাঁজ হয়ে এদের নিচের দিকে আসবে, এরকম একটা মাঝখান দিয়ে একটা রেখা দিবেন, সামান্য একটু রেখা দিলেন। ঠিক আছে, সামান্য সামান্য রেখা দিয়ে, এই যে এই অংশ কিন্তু এর দিকে মোটা আছে কিন্তু পাতার কারণে দেখা যাচ্ছে না। ঠিক আছে, নিচের দিকে যত আসবে তত এই নারকেল গাছ কি হবে, একটু মোটা হবে। কখনো ডার্ক, এই যে ডাবল লাইন, নিচের লাইনটা একটু ডার্ক করে দিলেন এরকম করে করে, এই যে এরকম করে করে নিচের দিকে এসে এখান থেকে এইরকম একটু বাড়তি, এগুলো শিকড় টাইপের আর কি, এই মাটির সাথে অ্যাডজাস্ট করে দেবেন। ঠিক আছে, মাটির সাথে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। আর একটু চিকন করার চেষ্টা করবেন, তাহলে চিকন করলে কি হবে, একটু লম্বা দেখা যাবে বেশি, লম্বাটা একটু বেশি দেখা যাবে। তাহলে আমরা এখান থেকে এরকম পাতার যে নকশা, এই পাতার নকশা এটাও দিয়ে দিলাম, দেওয়ার ফলে এরও কিন্তু এই অংশটা দেখা যাচ্ছে না দিয়ে, এই যে আমরা এখান থেকে এই যে গাছের কাণ্ড দেখাই দিলাম। ঠিক আছে,
গাছের কাণ্ডটা আমরা দেখাই দিলাম। এটা যখন আপনি কাছ থেকে দেখবেন, ঠিক আছে, কাছে যখন দেখবেন তখন আপনার পাতাগুলো এরকম হবে, কাণ্ডগুলো এরকম হবে, নকশাটা এরকমই হবে। কারণ আপনারা চাইলে এই পাতার এই অংশ এখান থেকে কেটে দিতে পারেন, এই পর্যন্ত রেখে শুধু নিচের পাতার কিছু অংশ দেখা দিতে পারেন আপনারা চাইলে। আর এবং গাছ এই পর্যন্ত লম্বা দিতে পারেন যদি আপনারা চান। কারণ আপনি যখন পার্সপেক্টিভে একটা গাছ দেখছেন তখন কিন্তু সেই গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কাছে যখন থাকছে, আর ওইটা যখন দূরে যাবে তখন আবার আর এক রকম হবে। আমরা দূরের আজকে তাল গাছ না দেখিয়ে আজকে দূরে নারকেল গাছ দেখাবো। ঠিক আছে, তাহলে দূর এবং কাছের যে নারকেল গাছ এবং তাল গাছের যে পার্থক্য সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে এত বেশি কিছু করা লাগবে না, এরকম একটা নমুনা, আমি কোনো কিছু মেশালাম না। এরপর আমাদের কাজ কি, এই পাতাগুলো এরকম ডাবলিং করে দেওয়া, এরকম করে করে ডাবলিং করে দেওয়া। এই যে গ্যাপ গুলো আছে ওই গ্যাপ গুলো থেকে এরকম রেখা টেনে এনে এরকম করে ডাবলিং করে দেওয়া। এই যে একটু ঝুলানো ঝুলানো ভাব থাকবে, এরকম বাঁকা বাঁকা, যে নারকেল গাছের পাতাগুলো একটা ভিতরে একটা যেরকম ঝুলে ঝুলে থাকে সেই ঝুলানো ঝুলানো ভাব থাকবে। ঠিক আছে, এবং এটা এই যে গ্যাপ গুলো আছে না, এই গ্যাপ গুলো একটু ঘন করে দিবেন। গ্যাপ গুলা এই জায়গাগুলো দেখেন, এখান থেকে এই যে টানলাম একটু ডাবলিং টাইপের হবে। আর এই পাতাগুলো একটু চিকন, এই যে শেষের অংশটা একটু কি হবে, এরকম চিকন হবে। এই যে এরকম দিয়ে এখান থেকে আপনি হালকা করে এখান থেকে একটু এর সাথে মিলাই দেবেন। এখানে একটা পাতা ছিল, সেই পাতাটা এরকম দেখা যায় একটু ডার্ক করে, একটু নুয়ে আছে তো এটা এরকম নুয়ে মতন থাকে। এটা আমি নুয়ে মতন দেখাই দিলাম, এটা নুয়ে আছে। সেম ভাবে আমার এই পাতাটাও এরকম একটার ভিতর দিয়ে একটা ঢুকে গেছে। এই যে একটু চিকন করে, এই যে মাথাগুলো একটু চিকন করে নিচের দিকে নুয়ে নুয়ে থাকবে। ঠিক আছে, নিচের দিকে নোয়ানো ভাব থাকবে। এটা একটু দেখাই দেবেন, উপর থেকে আসছে ঠিক আছে, কিন্তু কোথায় যে গেছে এটা আপনার দেখানোর দরকার নেই। এর উপরে এভাবে ফেলাই দিবেন। ঠিক আছে, এর উপরে ফেলাই দিলেন, তাহলে উপর এবং নিচ কিন্তু সহজে বোঝা যাচ্ছে। এবার নিচের এই যে গ্যাপ গুলো আছে গ্যাপ গুলো একটু ডার্ক হয়ে যাবে, তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে যেটা নিচের অংশ। একটু ডার্ক করে দিলেই উপর এবং নিচ এটা সহজে বোঝা যাবে। এরকম করে করে একটু ডাবলিং করে দেবেন। গ্যাপ কম রাখবেন, গ্যাপ রাখবেন কিন্তু সেটা পরিমাণে কম। ঠিক আছে, পরিমাণের তুলনায় কি থাকবে, কম থাকবে। এরপর এখানে এই পাতাটা এটা অত নোয়ানো ভাব থাকবে না, কারণ এটা তো খাড়া পাতা, এই জন্য এটা তো নোয়ানো ভাব দেখানোর দরকার নাই। এই যে এইভাবে এটাও সেম ভাবে আপনার নোয়ানো দেখানোর দরকার নেই এত। এই যে নোয়ানো দেখার দরকার নেই। এই পাতাটা একটু হালকা করবেন, এই পাতাটা ডাবলিং করার সময় কি করবেন, একটু হালকা করবেন। কারণ এটা মাঝখানে পাতা তো এত ডার্ক করার দরকার নেই। হালকা করে এরকম করে রেখে দেন, হালকা করে কিন্তু একটু গাঢ় করে দেন, একটু গাঢ় করে দেন। এইটাই, এগুলো আবার একটু এই একটা ভিতর দ্বারা একটা এই যে ভিতর নিচ দিয়ে এই যে ভিতরে ঢুকছে একটু ভেতরে ভেতরে ঢুকানো, এই যে নুয়ে নুয়ে আছে এই বিষয়টুকু দেখাই দেন। সাউন্ড গুলো একটু বন্ধ রাখবেন, ঠিক আছে। এই যে একটু এই যে পাতার মাথাটা এই যে নুয়ে আছে এরকম, কারণ নারকেলের পাতা সবসময় দেখবেন যে নিচের দিকে ঝুঁকে থাকে। এই যে একটার ভিতর দিয়ে আরেকটা এই যে ভিতর দিয়ে আসছে বা একটা উপর দিয়ে আছে, এরকম করে একটু ঘন করে দেবেন এক পাতা। এই যে গ্যাপ থাকবে গ্যাপ গুলো থেকে রেখা টেনে ঘন করে দেবেন, আর কোনো কাজ নাই। এটাও সুন্দর করে এই যে পাতার মাথাগুলো এরকম একটু চিকন চিকন করে
যে মাঝখানে কাঠি আছে এরকম ভাবটা যেন বোঝা যায়। ঠিক আছে, এইভাবে এখান থেকে যদি আপনি পাতা দেখাতে চান, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা যদি পাতাটা দুই একটা এরকম করে উঁচা করে দেন, তাহলে এই গ্যাপটা ভরাট হয়ে গেল, আর কিছু দেখানো লাগবে না ওখানে। এরপরে দেখেন, এই জায়গাটা আপনার একটু মোটা মতো যদি দেখা যায়, এখান থেকে পাতার এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য, আপনার অত কিছু করা লাগবে না। এই নিচের অংশগুলো একটু পুনরায় ডার্ক করে দেবেন। নিচের অংশগুলো, নিচের অংশগুলো এই রেখাগুলো পুনরায় একটু ডাবলিং করে দেবেন। তাহলে গাছের যে মোটা মোটা যে ভাবটা, মোটা ভাবটা বোঝা যাবে সহজেই। ঠিক আছে, আর এখান থেকে একটু টেনে দেন। এই যে, আর কিছু করা লাগবে না। তাহলে আমার এখান থেকে কি হয়ে গেল, আমার নারকেল গাছের পাতা হয়ে গেল। ঠিক আছে, নারকেল গাছের পাতার পরে আমার কাজ কি এবার, আমার দূরের দৃশ্য দেখাতে হবে। তো দৃশ্য দেখাতে গেলে আমার কি করতে হবে, এই জায়গা দিয়ে একটা বেস লাইন টানতে হবে। এই যে এই গাছের মাঝ বরাবর একটা কি করব, এরকম বেস লাইন টানবো। ঠিক আছে, এই বেস লাইনটা আমরা কি করব, আমি ডার্ক করে দিচ্ছি কিন্তু আপনারা হালকা করে টানবেন। আমি ডার্ক করে দিচ্ছি, আপনারা কি করবেন, হালকা করে টানবেন। টেনে আমরা এখানে কি করব, ওই যে ঘর অঙ্কন করব। আমরা যে সচরাচর যে ঘরটা অঙ্কন করি, ওই ঘরটা এরকম সুন্দর করে অঙ্কন করবো। দূরের তো, দূরের দৃশ্য চিত্রে অত ডিটেলস করা লাগে না। এই রেখাটা বড়, এই রেখাটা কি হবে, বড়। আর এই রেখাটা, আর এই রেখাটা এই রেখার থেকে ছোট, এর থেকে ছোট করে সংযুক্ত করে দিলাম। সংযুক্ত করে দেওয়ার পরে আমরা এই জায়গায় এরকম ছোট ছোট কয়েকটা জানালা দিয়ে দিলাম, ছোট ছোট তিনটা জানালা দিয়ে দিলাম। আর এখানে একটা দরজা দিয়ে দিলাম এরকম, সোজা করে একটা দরজা দিয়ে দিলাম। এখান থেকে একটা রেখা টানলাম, এটা মাটি। এখান থেকে একটা রেখা টানলাম, এটা মাটি। ঠিক এই জায়গায় আমরা আর একটা তীর দিলাম, এর মতো করে আর একটা তীর এখানে দিলাম, সেটাও এখান থেকে এই যে ভিতরে ঢুকলো। ঠিক আছে, তালার ভিতরে ঢুকলো এখান থেকে। এই, এটা বড়, এইটা ছোট। তারপর আমরা কি করলাম, এখান থেকে সংযুক্ত করে দিলাম। আর ওই সাইডের রেখা তো দেখা যাচ্ছে না, ওই সাইডের ওয়ালটা দেখা যাচ্ছে না, এজন্য আমরা এখান থেকে ওই লেভেল বরাবর এই যে টেনে দিলাম সোজাসুজি। এখন মনে করেন এই জায়গার থেকে ছোট্ট একটা জানালা, মানে দুইটা জানালা দেখা যাচ্ছে কোন রকম ছোট, আর একটা দেখা যাচ্ছে না। আর এখান থেকে এই যে আমরা একটা দরজা দেখাই দিলাম। সেম ভাবে এখান থেকে এই যে মাটিতে। ঠিক আছে, এরপরে মনে করেন যে এখান থেকে আমরা এইটা, এই যে একটা রাউন্ড দিলাম, এখান থেকে এটা রাউন্ড দিলাম। এবার এখান থেকে চিকন করে একটা রেখা দিলাম, দিয়ে এর একটা ডাল দিয়ে দিলাম। এই যে গাছ তৈরি করছি চিকন করে, এই গাছগুলো কি হয়, দূরের গাছগুলো এরকম চিকন। এই যে ডাল দিলাম, ডাল দেওয়ার পরে এখান থেকে এটা উল্টা, এখান থেকে এটা উল্টা, এই যে উল্টা দূরের কিন্তু, এই যে উল্টা দিলাম, দেওয়ার পরে এটা সোজাই। এটা নারকেল গাছের এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, নারকেল গাছের ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় আর কি। ওখানে একটা গাছ দেখাই দিলাম, এখান থেকে একটু মাটি দেখাই দিলাম, এই মাটিটা এই পর্যন্ত। আবার আমরা এই গাছের বা এইরকম জায়গা দিয়ে, এই যে দূরে, এটা আরো দূরে, এই যে গাছের কারণে এখান থেকে আমরা একটা গাছ দেখাই দিলাম, এরকম দুটো ডাল দেখা দিলাম, এরকম দুইটা ডাল দেখাই দিয়ে এই যে পাতা দিলাম, দিয়ে এটা ঘোরালাম, ঘুরাইয়ে ওই ওর মতো করে দেব। এই যে দেওয়ার পরে আমরা এই সাইড দিয়ে এরকম জায়গা দিয়ে একটা বেস লাইন দিলাম, আবার একটা বেস লাইন। ঠিক আছে, এই যে নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে এই সাইডে বেস লাইন চলে গেল। এই বেস লাইনটা কি হবে, এরকম, এটা আপনার দিগন্ত রেখা। এই যে দিগন্ত রেখার এই সাইড দিয়ে এখান থেকে আর দেখা যাচ্ছে না। এই চালার কারণে এই অংশ আর দেখা যাচ্ছে না। আবার এখান থেকে ফাঁকা বলে এই অংশটা দেখা যাচ্ছে। এই যে বেস লাইন। ঠিক আছে, আপনি এই জায়গাটা আহ, ফাঁকা রেখে দিলে এরকম যে এটা রাস্তা চলে গেছে। ঠিক আছে, এটা রাস্তা চলে গেছে, আর এখানে এরকম ফাঁকা মাঠ। ঠিক এইরকম জায়গায় আর একটা রেখা দেবেন, এরকম দেবেন দূরে কিন্তু, অনেক দূরে একটা রেখা দেবেন, এর সাইড দিয়ে আর একটা রেখা দেবেন। ঠিক আছে,
এটা কিন্তু অনেক দূরে। আপনি এইটাকে নদী হিসাবে ইউজ করতে পারেন, আবার ফাঁকা মাঠ হিসাবে ইউজ করতে পারেন। এখানে এরকম কয়েকটা এরকম রেখা দিয়ে এই যে এই এরকম কয়েকটা রেখা দিয়ে একটু ঘাস মতো করে দেখা দিতে পারেন যে ঘাস আছে। ঠিক আছে, এখানে একটা বৃত্ত দিতে পারেন, এই যে একটা বৃত্ত দিয়ে এই যে ঘোরাই দিলেন। ঠিক আছে, দিয়ে এখান থেকে এরকম নির্দিষ্ট মাপ নাই, কিন্তু এই জায়গা থেকে এই যে একটা বৃত্ত দিলেন। এবার আপনি যে এই মাথার বৃত্ত দিলেন এবং নিচে আর একটা বৃত্ত দিলেন, এই দুই বৃত্তের সমন্বয়ে এই এখান থেকে এই পর্যন্ত যতটুকু, ওই সম পরিমাণ নিচে আর একটা বৃত্ত দিলেন, ওই সম পরিমাণ নিচে আর একটা বৃত্ত দিলেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এর একটু হাত এরকম দুটা রেখা দিয়ে একটু হাত মতো করে দেন। আপনার ডিটেলস কোনো কিছু করা লাগবে না, তো হাত, দূরের ফিগার তো হাত। এবং সর্বশেষ কি করবেন, এই সামনের অংশ একটু ভারী করে দেবেন, এই সামনের অংশ একটু এরকম করে ভারী করে দেবেন, আর কিছু করা লাগবে না। এখান থেকে একটা রেখা টেনে দেবেন দিয়ে এই, ঠিক আছে, তাহলে একটা ফিগার সামনের দিকে হেঁটে যাচ্ছে, এরকম একটা, আপনার ডিটেলস কোনো কিছু দেখানো লাগবে না। এই যে আজকে রাস্তাটা একটু আঁকা বাঁকা করে একটু ঘোরাই ফেরাই, এই যে আমরা এখান থেকে নিয়ে আসছি। এই যে বুঝছেন? আজকে রাস্তাটা আমরা কি করলাম, একটু আঁকা বাঁকা করে দিলাম। এই যে এখান থেকে এরকম রেখা দিলাম, দিয়ে এখানে কিছু ঘাস দিয়ে দিলাম, এরকম আঁকা বাঁকা রেখা দিয়ে এরকম রেখা টেনে ঘাস মতো করে দিলাম। ঠিক আছে, এখানে আমি আরেকটা বৃত্ত দিলাম, এই এই যে ঘোরাই দিলাম। ঠিক আছে, এখানে একটা বৃত্ত দিয়ে নিচ দিয়ে এরকম ঘোরাই দিলাম, দিয়ে এখানে একটা বৃত্ত দিলাম, এই এই বৃত্ত, ডিম্বাকৃতি একটা বৃত্ত দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু, নিচে আর একটা ওই রকম বৃত্ত দিলাম। নিচে আমরা কি করলাম, আর একটা বৃত্ত দিলাম, দিয়ে এখান থেকে একটু এই যে দুইটা রেখা দিয়ে একটু হাত মতো করে দিলাম, এখান থেকে টেনে এই যে ভিতরে ঢুকাই দিলাম। আর এই সামনের থেকে একটু এই যে পা মতো একটু বের করে দিলাম। আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, এই যে আর কোনো কিছু করা লাগবে না। এই জায়গায় আর একটা বৃত্ত দিলাম, দিয়ে এখান থেকে টেনে দিলাম, দিয়ে এটা এটা ছোট বাচ্চা হবে তো, ছোট বাচ্চার কারণে আমরা এই বৃত্তটা ছোট দেবো। এই বৃত্তটা কি করব, এই বৃত্তটা আমরাও ছোট দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে মাপ, এই মাপে নিচে আর একটা এরকম বৃত্ত দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এর এরকম দুইটা রেখা মতো দিয়ে হাতটা বোঝাই দেবো, হাত ডিটেলস করা লাগবে না। এই আর এখান থেকে এই যে সামনে পা যাচ্ছে, এই দিয়ে এখান থেকে একটু রাস্তা দেখাই দিলাম। এই যে রাস্তাটা একটু ডাবলিং করে দেবো, কারণ সাইড দেখা যাচ্ছে। আর এখান থেকে কয়েকটা এরকম রেখা দিয়ে দেবো, আর কিছু করা লাগবে না। এখান থেকে একটু ডাবলিং করে দেবো, কারণ এই যে সাইড গুলো দেখা যায়, 3D আইটেমে এই সাইড গুলো দেখা যায়, কিন্তু এস সাইড আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এস সাইড আপনি দেখতে পাচ্ছেন। এই যে শুধু রেখা দিয়ে দিলেন। এরপর দেখেন এখান থেকে এস সাইডটা আপনি দেখতে পাচ্ছেন, এই সাইডটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই সাইড আবার দেখতে পাচ্ছেন না। এই জন্য এখানে কিছু করা লাগবে না। এরপরে আপনার যদি এটা নদী বানাই দেন, এটা যদি মিশাই দিয়ে এটা আপনি নদী বানাই দিলেন। আমি কিন্তু দৃশ্য চিত্রগুলো আর একটু উন্নত ভাবে নিয়ে যাচ্ছে, এই জন্য যে আগে এই দৃশ্য চিত্র অনেকবার দেখাইছি, এইটা দেখাইনি, তাহলে এই দৃশ্য চিত্র সবাই পারবে। এইটা কঠিন লাগছে, কিন্তু এটা সবাই পারবে, এই জন্য এটা আরেকটু উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি। এখান থেকে একটু ডাবলিং করে দেবো, কারণ এই অংশগুলো ধার দেখা যায়, কিন্তু এর আবার ধার দেখা যাচ্ছে না। এই জন্য এখানে ডাবলিং করার দরকার নেই। এখান থেকে সামান্য কয়েকটা রেখা দেবে। ঠিক আছে, এই জায়গা থেকে সামান্য কয়েকটা রেখা দিলাম। এই যে আর কিছুই করার দরকার নেই। এইটাও একটু ডাবলিং করে দিলাম, তাহলে এটা আমার একটা নদী হয়ে গেল। ঠিক আছে, একটু ডাবলিং করে দিলাম, আমার এটাও নদী হয়ে গেল। এই রেখাটা একটু মিশাই দিলাম, তাহলে ওর ভিতর দিয়ে গেল, তার বোঝা যাবে। ঠিক আছে, এই তাহলে ঘর গাছপালা সবকিছু হলো। এখান থেকে এরকম একটু ঘাস টাস দিলাম, যে নদীর সাইডে এরকম ঘাস আছে। ঠিক আছে, রাস্তার সাইডে কিছু থাকতেই পারে, ঘাস দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আর একটু মোটা করে দেন, দরকার হয় রাস্তাটা একটু মোটা করে দেন। এই যে
এই জায়গায় ছোট করে, মনে করেন যেটা দূরে, তো এই জায়গায় ছোট করে এরকম বাঁকা করে, এরকম সামান্য এরকম বাঁকা করে, এরকম একটা রেখা দিলেন, হালকা বাঁকা করে দিচ্ছেন কিন্তু, দিয়ে এই জায়গার থেকে এই যে এই রেখাটা এরকম সোজা দিলেন, এটা একটু বাঁকা করে দিলেন এরকম, আর এই এই রেখাটা কি দিলেন, সোজা দিলেন। প্রথম যে রেখাটা দিলেন এটা একটু হালকা বাঁকা করে, চাঁদের মতো করে, চাঁদ যেরকম বাঁকা থাকে এরকম, আর এটা সোজা দিলেন। দেওয়ার পরে কোনাকুনি, এই যে পাশাপাশি দুইটা করে রেখা দিলেন, এই যে কোনাকুনি পাশাপাশি এরকম দুইটা করে রেখা দিলেন হালকা তির্যক ভাবে, দিয়ে এর মাথা এখান থেকে কোথায় দিলেন, এর মাথা এখান থেকে কোথায় দিলেন, দূরে তো অত ডিটেলস করা লাগবে না, ঠিক আছে। এরপর এই রেখা থেকে সামান্য একটু নিচে একটা সোজাসুজি রেখা দিলেন, দিয়ে এখান থেকে এই যে সংযুক্ত করে দিলেন, এই যে সংযুক্ত, এই যে সংযুক্ত করে দিলেন, এটা হালকা করে একটু ডার্ক করে দিলেন। এরপর একদম শেষ প্রান্ত থেকে, এই যে শেষ প্রান্ত থেকে এই যে একটু ডার্ক করে একটা রেখা দেবেন, শেষ প্রান্ত থেকে এরকম ডার্ক করে একটা রেখা দেবেন, এটা পানি, আর নৌকাটা পানির উপরে, ঠিক আছে, এটা পানি হয়ে গেল, আর নৌকাটা পানির উপরে। এই যে এখানে আপনি ছোট্ট করে একটা বৃত্ত দিলেন, দিয়ে এটা ঘুরাইয়ে এরকম ঘুরাই দিলেন, এখান থেকে এরকম শুধু দুইটা রেখা তুলে গেল, এই যে একটা ইয়ে নামাই দেন, আর কিছু করা লাগবে না। এই যে ছোট একটা বৃত্ত দিয়ে শুধু ঘুরাই দেবেন, দিয়ে হয়ে যাবে, অত কঠিন কোনো কিছু করা লাগবে না। এই যে মানে শুধু বোঝাই দেবেন যে এখানে একটা মানুষ আছে, রেখার মাধ্যমে এরকম ফোটাই তুলে দেবেন, আর এই নিচের অংশটা একটু কিছুটা ডার্ক করে দেবেন। এই যে এইভাবে আপনি কিন্তু নৌকা অঙ্কন করতে পারবেন। তাহলে এখানে পানি হলো, গাছ হলো, সবকিছু হয়ে গেল। এরপরে আমাদের বাকি আছে কি, যে আমাদের বাকি আছে হলো এই যে এখানে যে আমরা নারকেল গাছটা দেখাতে চাইছিলাম, সেটা দেখাবো। দূরে নারকেল গাছের পাতাগুলো এরকম ছোট লম্বা টাইপের, ঠিক আছে, কিন্তু কয়েকটা দেবেন এরকম, এরকম পাতাগুলো একটু নুয়ে আছে, সমস্যা নাই, কিন্তু এরকম এরকম কয়েকটা রেখা দিয়ে শেষ করে দেবেন। দূরের তো এরকম কয়েকটা রেখা দিয়ে শেষ করে দেবেন। এই যে উপরের গুলো হালকা থাক, উপরের গুলো কি থাকবে, হালকা। এটা দুই সাইড দিয়ে দেখা যাচ্ছে, ওটা দুই সাইড দিয়েই দেখা যাচ্ছে এরকম, এরকম করে দেখা যায়। এই যে পাতাগুলো এখান থেকে, তারপরে এখান থেকে একটা ওই যে ভিতর দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ না, এরকম অল্প একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে একটা দেখা দেন, এই যে। এরপরে এই গাছটা একটু ডাবলিং করে দেবেন, দূরের গাছ তো একটু বেশি মোটা না করে এরকম অল্প করে এরকম করে ডাবলিং করে দেবেন, এরকম করে ডাবলিং করে দিয়ে ক্যারেক্টার ধরে দেবেন শুধু। এই যে এখানে চাইলে আপনারা এই যে একটা ঘর দিতে পারেন, ঠিক আছে, এখানে আপনারা একটা ঘর অঙ্কন করে দিতে পারেন ছোট্ট করে। এটা হলো আপনাদের শেখানো হচ্ছে, ঠিক আছে, সিস্টেমটা শেখানো হচ্ছে যে আপনি এই উপায়ে বিভিন্ন ধরনের নকশা, ঘর, সবকিছু এখানে বসাতে পারবেন, ঠিক আছে। এখান থেকে একটা ছোট একটা রেখা দিয়ে এখানে একটা ছোট একটা গাছও দেখা দিতে পারেন এরকম, ঠিক আছে। দূরের তো এখান থেকে এরকম করে কিছু রেখা দিলেন, যে দূরের জিনিস সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে এই চারাগুলো একটু মিশাই দেন, যে চারাটা ভালোভাবে দেখা যাচ্ছে, এই যে। তারপরে এখানে একটা খড়ের গাদা দিতে পারেন, যে খড়ের গাদা দেওয়া শিখাইছি, এরকম করে রাউন্ড করে নিয়ে আসবেন এন আকৃতির, দিয়ে এখান থেকে একটু ফাঁকা রাখবেন, এই জায়গাটা ফাঁকা রাখবেন, আর নিচে একটু ডার্ক করে দেবেন, নিচে কয়েকটা রেখা মতন দিয়ে এরকম ডার্ক করে দেবেন, যে খড়কুটা পড়ে আছে, খড়কুটা গুলো পড়ে আছে, আর এরকম প্লেন রেখা দেবেন না, মানে একটানে রেখা খুব কম দেবেন। এই যে এখান থেকে একটা এরকম
বাঁশ দিয়ে দেবেন, এই যে এই জায়গাটা ফাঁকা রাখেন, আর এখান থেকে এই যে কিছু খড়পটা পড়ে আছে এরকম দেখা যাবে, আর কিছু করা লাগবে না। একটু বিস্তার করে দিতে পারেন রাস্তার সাইডে, এই জায়গায় একটা ফিগার দেখাতে পারেন, এখানে দেখাতে পারেন, অত দেখানোর দরকার নেই, এরকম ছোট ছোট করে দেখালে হবে। এইভাবে আপনারা বিভিন্ন দৃশ্যচিত্র সহজেই কিন্তু অঙ্কন করতে পারবেন। স্যার এটা কি 2 পয়েন্ট অফ ভিউ গ্রামাটিক্যাল ভাষায় একটু বোঝাই দিলে ভালো হতো। 2.3 ওসব আপনার লাগবে না, ঠিক আছে? এটা জি সামনে স্যার, বুঝতে পারছি। সামনে একটা বিষয়বস্তু রেখে কিভাবে দূরের দৃশ্যচিত্র ফুটায় ওঠাতে হয়, ঠিক আছে? সামনে একটা বিষয়বস্তু রেখে বুঝতে পারছি স্যার, সেই বিষয়বস্তুকে কল্পনায় রেখে সেই বিষয়বস্তুকে লালন করে দূরের যে বিষয়গুলো সেগুলো কিভাবে ফোটাবেন সেই জিনিসটা। স্যার আর্টটা কিন্তু স্যার অনেক সুন্দর হয়েছে, রিয়েল রিয়েল লাগতেছে। নাইস স্যার, নাইস। এই আমার নাইস বলে তো লাভ নেই, এটা তো আপনাদের ভালো লাগবে। নাইস স্যার মনে হচ্ছে যে এগুলো ছবি তুলছি এরকম, মানে রিয়েল রিয়েল। এইভাবে আপনারা কিন্তু আপনাদের দৃশ্যচিত্রগুলো ফোটা তুলতে পারবেন। আর এই নারকেল গাছের এই পাতাগুলো দেখেন, এই জায়গাটা গ্যাপ না, এই যে গ্যাপ গুলো, এই গ্যাপটা ভরাট করে দেবেন, এরকম পাতা টেনে টেনে ভরাট করে দেবেন, এই যে তাহলে দেখতে ভালো লাগবে। এই দিকে গ্যাপ থাক, এই জায়গাগুলো গ্যাপ থাক, কিন্তু এই জায়গাগুলো, এই শুরুটা তো আসলে ওইভাবে দেখা যায় না, এই জন্য এটা ভরাট করে দেবেন, তাই দেখতে ভালো লাগবে। এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন, এটা কঠিন কোনো কিছু না, ধাপে 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 যাবেন। আপনার ধাপে ধাপে গেলে আশা করি অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ, এটা কোন কঠিন কোনো বিষয় না। স্যার আজকে যেগুলো আর্ট করে দিয়েছিলাম ওগুলো একটু ভুল ধরাই দিয়েছেন। ঠিক আছে, এইভাবে কয়েকটা রেখা দিয়ে দেবেন, তাহলে পানি পানি ভাবটা বোঝা যাবে। আর এই জায়গার কিছু কিছু জায়গায় একটু ডিপ করে দেবেন, এরকম রেখা টানবেন, টেনে একটু হালকা করে ডিপ করে দেবেন, তাহলে ডিপ করে দিলে এটা জাম করে ফুটে উঠবে, ঠিক আছে? এরকম কিছু কিছু জায়গা, সব জায়গা না কিন্তু, এখানে একটু ডিপ করলেন, ফাঁকা রাখলেন, এই জায়গায় ওটা আবার ডিপ করে দিলেন, এখানে টেনলেন, এখানে একটু ডিপ করে দিলেন, তো দেখেন জাম করে ফুটে উঠবে, এটা এই বিষয়টা জাম করে আপনার ফুটে উঠবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। আমরা এর পরবর্তীতে আমাদের ক্লাস মূল্যায়নে যাব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আজকে যে ছবিটা অঙ্কন করে আপনাদের শেখানো হলো, এই ছবিটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই ছবিটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকেই ভালো কিছু হবে। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।